জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে আজ শুক্রবার। এই জন্য আজ বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে লক্ষাধিক কর্মী সমর্থকের সমাবেশ ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দলের ১৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন দলে তরুণ যুবকরা অংশ নিচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনে যেমন মত পথ ও দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন, সেই নেতাকর্মীদের একটা অংশ যুক্ত হচ্ছেন এ দলে। ফলে বিভিন্ন রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হয়েছেন। বাংলাদেশে আদর্শভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না। আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বৈরাগ্যও প্রবল। জাতীয়বাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শে তরুণরাও আছেন এ দলে। নানা আলোচনার মধ্যে দলটির ভেতরে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে, সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমঝোতা, মনোমালিন্য, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টির কথা লড়াই দেখা গেছে। অনেকেই মনে করেন ভিন্ন ভিন্ন আদর্শের লোকজন এক দলে আসার পর সেটা নতুন দ্বন্দ্বের কারণ তৈরি করতে পারে। রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন মনে করেন, দল গঠনের পর যখন মাঠে রাজনীতি শুরু হবে তখন এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে। তিনি আরও বলেন, এখানে যারা বিভিন্ন দলের ছাত্র সংগঠন করে আসা, তারা তাদের আগের দলের আদর্শ বা দলীয় কর্তৃত্ব নতুন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে। এছাড়া দলটি যখন আস্তে আস্তে বড় হবে বা কর্মসূচি দেবে, তখন কিন্তু অন্য দলগুলো থেকেও তাদের ভাবাদর্শিক লোকেদের মাধ্যমে নতুন দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও থাকতে পারে। এই আশঙ্কা কখনোই জড়িয়ে দেওয়া যাবে না। ফলে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসবে। তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মিলনকে সমস্যা নয়, বরং সুযোগ হিসেবে দেখছেন নাগরিক কমিটির অনেকেই। সার্জিস আলম বলেন, বিভিন্ন দল মতের লোক যুক্ত থাকায় বরং এটি দলকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, আমাদের আলোচনার ডানপন্থী যেমন বামপন্থীও অন্যান্য ধারণা চিন্তাভাবনাগুলোও আসে। অন্য কোনো রাজনৈতিক দলে এরকম বহুল চিন্তা নেই। তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেদিক থেকে দেখলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন চিন্তা আরও সমৃদ্ধ করে। সেখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন সবাই সেটা সমর্থন করে। সুতরাং এটা কোনো সমস্যা নয়। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও মনে করেন, অন্য দল থেকে কেউ আসলে সেটা সমস্যা নয়। সামান্তা শারমিন বলেন, এখানে বাম ডান বিভক্তি না আছে, ধর্মীয় বিভক্তি আছে। এগুলো দিয়ে তো আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না। বাংলাদেশের মানুষকে একত্রিত করতে হলে বাংলাদেশের জন্য যেসব কাজ আবশ্যক সেগুলো একমাত্র হওয়া দরকার। সেটার জন্য আসলে কোনো দলীয় মতাদর্শ বা ব্যক্তিগত মতাদর্শ গুরুত্বপূর্ণ নয়। নতুন দলের সংগঠকরা আশাবাদী, জুলাইয়ের আন্দোলনের ভেতর দিয়ে যেসব ঐক্য এসেছে তারা তা ধরে রাখতে চায়। এর জন্য একক নেতৃত্বের ধারণা থেকে বেরিয়ে আসতে চান তারা। কিন্তু আত্মপ্রকাশের আগে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আবার নাগরিক কমিটির অন্তত ৩ জন নেতা নতুন দলে না থাকার ঘোষণা শুরুর আগেই এক ধরনের সংশয় তৈরি করেছেন। মধ্যে সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতি, সেটার পরে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরেও বাড়তি কৌতূহল থাকবে অনেকের, তাতে কোনো সন্দেহ নেই।